আপনারা জানেন এই চূড়ান্ত সিদ্ধান্ত আমি আমার নেতাকর্মী এবং জনগণের জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমি মার্কা পেয়েছি, ফুটবল মার্কা। আদর্শের লড়াই। আপনারা সবাই দোয়া করবেন, আমি আমার বাবার আদর্শের পথে চলবো, শহীদ জিয়ার আদর্শকে নিয়ে চলবো এবং আমার সাধারণ জনগণের জন্য এই লাকসাম মনোহরগঞ্জকে আমি একটা নিরাপদ এলাকা হিসাবে গড়ে তুলতে চাই, যার জন্য সবার সহযোগিতা আমার প্রয়োজন। আপনারা সর্বস্তরের মানুষেরা আমার সাথে থাকবেন। আপা, আপনি তো বিএনপি রাজনীতি করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি বিএনপি মনোনীত প্রার্থী নন। সেক্ষেত্রে এই বিএনপির প্রতীক না পাওয়া ধানেশী, সেটি আপনার জন্য কোনো চ্যালেঞ্জ হবে কিনা? আর এই প্রশ্নটার উত্তর নেওয়ার পর আমি একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবো। এটা আপনারা জানেন 25 বছর ধরে আমার আব্বা লাকসাম মনোহরগঞ্জে ছিলেন, উনি এমপিও ছিলেন 2001 থেকে 5 পর্যন্ত। তারপর প্রতিবারই নমিনেশন পেয়েছেন। এইবারও আমার জনপ্রিয়তা ছিল, তারপরেও দল থেকে যে সিদ্ধান্ত নিয়েছেন উনিদের প্রেক্ষাপটে নিয়েছেন সিদ্ধান্ত, কিন্তু আমার যে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার জনগণের জন্য এবং নেতাকর্মীর জন্য এই সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে। তা আমি অবশ্যই ভাবি এটা একটা চ্যালেঞ্জিং। ধানেশী একটি বৃহৎ এবং জনপ্রিয় দল। তারপরও বলবো আজকে আমার এই পদক্ষেপ এটা কিন্তু আমার জনগণের জন্য, নেতাকর্মীর জন্য। আমি যদি ইনশাআল্লাহ জয়ী হতে আসতে পারি তাহলে কিন্তু আমার দলেই আমি আবার ফেরত যাবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে কি এই নির্বাচনে মার্কার পাশাপাশি ব্যক্তি ইমেজ কাজ করবে? অবশ্যই ব্যক্তি ইমেজ কাজ করবে। আজকে এই এত বড় ডিসিশন নেওয়া কিন্তু ব্যক্তি ইমেজের উপরেই ডিপেন্ড করে না। আচ্ছা, আর কারো কিছু ভাই? থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ।